দুয়ারে রেশন কিন্তু বন্ধ হতে পারে, কারণ দুয়ারে রেশন এখানে কিন্তু আপনাদের মামলা চলছে। তাই দুয়ারে রেশন কিন্তু আপনারা পরের মাস থেকে নাও পেতে পারেন, এবং কারা পাবেন কারা পাবেন না সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো কি কারণে এই দুয়ারে রেশনের ওপর মামলা চলছে এবং কারা কারা এই রেশন থেকে বঞ্চিত হবেন সমস্তটাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দুয়ারে রেশন নিয়ে বেকায়দায় কেন্দ্র, গ্রাহকদের কাজে লাগলে প্রকল্পে আপত্তি কেন সুপ্রিম কোর্টের। দুয়ারে রেশন প্রকল্প চলবে নাকি বাতিল হবে, বিস্তারিত শুনানি শেষে এই মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানি চলাকালীন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহাই দিয়ে রাজ্যের প্রকল্প বন্ধের মরিয়া চেষ্টা চালায় মোদী সরকার। তার জেরে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আজানরিয়ার বেঞ্চের কড়া সমালোচনা শুনতে হলো কেন্দ্রের আইনজীবী শৈলেশ মাডিয়ালকে। বিচারপতি সন্দীপ মেহতা বলেন, গ্রাহকরা যদি সুবিধা পান তাহলে আপনাদের আপত্তি কেন? তাছাড়া রেশন প্রকল্পে ডিলাররা সুবিধা পাচ্ছেন কিনা সেটা তো আদতে লক্ষ্য নয়, টার্গেট হলো গ্রাহকরা তা পাচ্ছে কিনা। তাই ঘরে বসে পেলে এটি তো রেশন ব্যবস্থার ব্লিঙ্ক ইট। একই সুরে বিচারপতি বিক্রমনাথও বলেন, আদতে যাদের জন্য রেশন তারা পাচ্ছে কিনা সেটাই তো দেখার। যদিও কেন্দ্রের আইনজীবী সওয়াল, এখনও ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হয়েছে, যে কোনো রাজ্যের গ্রাহকদের যে কোনো রেশন দোকানে খাদ্যশস্য পেতে পারেন। দুয়ারে রেশন কার্যকর করতে সপ্তাহে 4 দিন দোকান বন্ধ থাকছে, আর গ্রাহকরা দোকানে গিয়ে ফিরে আসছে। তা শুনে বিচারপতি সন্দীপ মেহতা পাল্টা মন্তব্য, গ্রাহক যদি জানেন বাড়িতে আসবে রেশন তাহলে শুধু শুধু দোকানে যাবেন কেন? রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, জাতীয় আইনেই যে রেশন ব্যবস্থার সংস্কার সুযোগ রয়েছে, তাই সেই মতো সংস্কার করেছি। তাছাড়া দুয়ারের রেশন কার্যকর করতে সরকার ডিলারদের প্রতি মাসে অতিরিক্ত 5,000 টাকা দেয়। গাড়ি কিনতেও 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। যদিও মামলায় বিবাদী রেশন ডিলারদের একাংশের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, রাজু রামচন্দ্রদের চাওয়াল চালক এবং জ্বালানি খাদ্যশস্য তোলা ও নামানো সহ নানা খাতে মাসে 70,000 টাকা খরচ হয়। রাস্তার দুর্ঘটনা বা প্রাকৃতিক কারণেও খাদ্যশস্য নষ্ট হলে তার দায় দোকানিদের ওপর চাপায় রাজ্য। ফলে দুয়ারের রেশন ব্যবস্থা বন্ধ হওয়া উচিত। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন সার্বিকভাবে দুয়ারের রেশন বন্ধের পক্ষে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, মানবিকতা খাতিরের একাকী বৃদ্ধা বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে রেশন দেওয়া যেতে পারে, কিন্তু সার্বিকভাবে সব গ্রাহকদের বাড়িতে পৌঁছানো কঠিন। আশা করি সুপ্রিম কোর্টের সব দিকে বিচার করেই রায় দেবে। জাতীয় খাদ্য সুরক্ষার আইনের গণবন্টন ব্যবস্থা বলা আছে রোড স্টেপড ডেলিভারি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2021 সালে এটিকে আক্ষরিক অর্থে কাজে লাগিয়ে দুয়ারের রেশন প্রকল্প শুরু করে এবং তার বিরোধিতা কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে রেশন দোকানদের একাংশ রাজ্য সরকারের এখানেও হেরে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে 2022 সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই থেকে 11 বার শুনানি হয়। এদিন শুনানি শেষে 3 বিচারপতি বেঞ্চ থেকে জানিয়ে দিয়েছে, এরপর যদি কারোর কিছু বক্তব্য থাকে তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে লিখিত আকারে জমা দিতে পারবেন। রায় দান রিজার্ভ রাখা হলো।